অনলাইন মাধ্যমে প্রতারণার ছক বানচাল করল স্থানীয়রা। হাতে নাতে এক নাবালিকা ও এক যুবককে ধরে ফেলল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে। জানা যায়, দীর্ঘ বেশ কয়েকদিন ধরে ওই ওয়ার্ডের বিভিন্ন জায়গায় দোকানে দোকানে গিয়ে বিভিন্ন জিনিস কেনাকাটা করতো এই দুজন। অনলাইন মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে কিউআর কোড স্ক্যান করে স্ক্রিনশটও দোকানদারদের দেখাতো তারা, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতো না টাকা। একাধিকবার বেশ কয়েকজন দোকানদারের সঙ্গে এই ঘটনা ঘটার পর দোকানদাররা একত্রিত হয়ে ওই নাবালিকা এবং ওই যুবককে চিহ্নিত করে। শনিবার সেই মতো ওই ওয়ার্ডের আকাশ নার্সিংহোমের সামনে ওই দুজনকে হাতে নাতে ধরে ফেলেন তারা। জানা যায়, ওই নাবালিকা একজন স্কুল ছাত্রী এবং ওই যুবক কলেজে পড়াশোনা করে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে বলে অনুমান স্থানীয়দের। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাটা হয়েছে শিলিগুড়িতে। এরকম এরা প্রচুর দোকান থেকে, ইভেন্ট আমার বাবার দোকান থেকে 1800 টাকা ক্যাশ নিয়েছে, আর দোকান থেকে 3000 টাকার মাল নিয়েছে। নেওয়ার পরে এরা ট্রানজ্যাকশান দেখাচ্ছে, বারকোডে স্ক্যান করে দেখাচ্ছে সাকসেস হয়ে গেছে টাকা, কিন্তু ইভেন্ট আমরা যতদূর জানি যে মাঝে মাঝে আমাদের সার্ভারের প্রবলেমের জন্য টাকা একটু লেটে ঢোকে। সেই প্রবলেমে বাবা হয়তো সেটাই বুঝেছে। আগেকার মানুষরা অতটা বুঝতে পারে না, তো বাবা সেটা বুঝেছে যে হয়তো পরে ঢুকবে, কিন্তু ইভেন্ট ওখানে আসছে না টাকাটা। তো এটা নিয়ে আমরা অনেকজন চিন্তিত ছিলাম। একটা লেডিস গ্রুপ তৈরি হয়েছে 3500 টাকা, 3500 টাকা শুধু আমার। এরকম বিভিন্ন জায়গার থেকে আজকে এখানে 16-17 জন, যাদের কাছ থেকে সব ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী সবার থেকে দেখানো হচ্ছে। একদম ভুল স্ক্রিনশট দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে। একদম ভুল স্ক্রিনশট, মানে 600 টাকার বিল হলে উনি দেখা 1600 টাকার ওরা বিল করলো, তারপরে ওরা 500 টাকা দেখাচ্ছে এক্সট্রা, আরও দেখাচ্ছে যে আমাদের কাছে ক্যাশ নেই দাদা, আমরা 2000 টাকা করছি। মানে আমি তো 2000 টাকা দিয়ে দেওয়ার পর সে হয়তো 500 টাকা দিচ্ছে, কিন্তু তার থেকে ও বেশি প্রফিট করছে, মানে ওই টাকাটার থেকে ভুল স্ক্রিনশট দেখে। আর তখন ওই মুহূর্তে আমাদের দেখে মনে হচ্ছে যে এমন টাইমে ওরা ঢুকছে যখন আমাদের বিজি টাইম, আমরা জাস্ট নর্মাল টিকমার্কটা দেখে আমরা ছেড়ে দিচ্ছি। কিন্তু তারপরে আমরা বুঝতে পারছি যে না, এটা কমপ্লিটলি ফ্রড। কেন যে ওকেও দেখানো হয়েছিল সেম, ওর দোকানে সেম জিনিস। অনেকজনের সাথে আমরা শুনতে পাই যে এরকম ঘটনা আরো অনেকজনের সাথে। তারপর আমরা কি করলাম যে সবাই মিলে একসাথে হয়ে সবাই মিলে ঠিক করলাম যে এদের মুখটা আগে ধরতে লাগবে। আগে দেখতে হবে যে আমরা ওদেরকে সেম করছে কি, মানে সবার সাথে যারা করছে তারা কি সেম নাকি অন্য কেউ। তারপরে দেখলাম সেম, এরাই সবার সাথে করে বেড়াচ্ছে, সেম জিনিস নিচ্ছে। সেই গ্রুপটাকে আমরা চাচ্ছি যে সেই গ্রুপটা যাতে এখানে প্রেজেন্ট হোক, তারপরে আমরা একটা ডিসিশন নেব, সেটা পুলিশের হাতে দেবো। আজকে ধরা পড়েছে এখানে যে কুকুরের দোকানটা ছিল, এখান থেকে ও পরশুদিন করেছিল জিনিসটা, সেম জিনিসটাই। তো আজকে হয়তো সেখানে ওর ফোন আটকানো ছিল। ইভেন সেখানে পুলিশ এসে বলেছে যে তোমরা ফোনটা আটকাও, ওরা টাকা দিয়ে যাবে। তো ফোনটা আটকানোর পরে ওরা টাকা জোগাড় করতে যায়, সেইখানে টাকা জোগাড় করে এনে ফেরার পথে ওরা ঠিক গোপাল ভান্ডার বলে একটা দোকান আছে জেডিএস ক্লাবের মোড়ে, ওখান থেকে যখন দেখছে এখানে গ্যাদারিং হয়েছে, ওরা ওখান থেকে রং টার্ন নিয়ে নিল। রং টার্ন নেওয়ার পরে সেখানে আমি যাই, যেহেতু ওরা আমার মুখ চেনে না, তো ওদের পিছা করার পরে এই পাশের গলিটাতে ওরা যখন ক্রস করছে, তখন আমি গিয়ে ওদের গাড়িটাকে দাঁড় করানোর পর তখন ওরা বলে কি হয়েছে, আমরা এসব কিছু করিনি। এর সাথে আরেকটা মেয়ে ছিল যার নাম নেহা ঘোষ, ছেলেটার নাম কুন্তল। ছেলেটার টাইটেল আমরা জানি না। বাল্মীকি মাঠের সামনে এদের বাড়ি, এটা যা অ্যাড্রেস দিল। আর মেয়েটার বাড়ি হচ্ছে সংগতি মোড়, ওর বাবা থাকে ওখানে সংগতি মোড়ে, মা থাকে হচ্ছে খেলাঘর মোড়ে। আমরা এতটুকুই আমরা জানতে পেরেছি। একটা মেয়ে আছে, ও আবার একজনের নাম নিয়েছে যার নাম তিতলি নাকি, সেটা এক্স্যাক্ট নামটা আমি বলতে পারছি না, কিন্তু তিতলি বলে নামটা বলেছে। ওর নাকি বাল্মীকি মাঠের সামনে বাড়ি। আমার নাম অভিষেক সাহা, আমার বাবার নাম সঞ্জয় সাহা, যার ওখানে ফ্রডটা হয়েছে।